বুঝবি বুঝবি, যেদিন বুঝবি সেদিন খুঁজবি। ঘুমাচ্ছে এরা, এই যে এইভাবে ঘুমাচ্ছে, এই যে। আরে বাপরে বাপরে বাপরে, আরে দীপ কিভাবে ঘুমাচ্ছে দেখো, ফোনগুলো এইভাবে রেখে দিয়েছে। আরে বাস, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আমরা যাচ্ছি টোটো চালিয়ে মাইথন। আজকে হলো দ্বিতীয় দিন, এখন দাঁড়িয়ে আছি ভিরিঙ্গি মোড়ে। আর এইটা হলো দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়। এখন ঘুরতে পারছে সকাল 6টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন মাইথনের উদ্দেশ্যে। এখান থেকে মাইথন খুব বেশি দূর না, একদমই কাছে। তো আজকে আমরা মাইথন ইন করে যাব। আমাদের জার্নি শুরু করার আগে থাকবে কিছু সিনেম্যাটিক শট। এখন যে জায়গায় আছি এই জায়গার নাম হলো ভিরিঙ্গি মোড়। এখন আমরা আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখন দুর্গাপুর, এরপর রানীগঞ্জ, দেন আসানসোল। রানীগঞ্জ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছি। আর এখান থেকে খড়গপুর 182, বারাণসী 478, সিউড়ি 57। আর আমাদের টোটো এখন এরকম রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 6:30। আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট এই 9টার দিকে করবো। আর এখন বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুটই খাবো। এরকম মুখের অবস্থা এরকম খারাপ হয়ে গেছে, কেন কিছু সমস্যা হয়েছে? না 9টার দিকে মুড়ি খাবো, এখন বিস্কুট খাবো। চা খাইনি বলে মুখটা বেকার হয়ে গেছে তোমার। আমার ঠিক আছে। এই যে আমাদের সায়ন কাকা। এখন আমরা রানীগঞ্জের দিকে এগোচ্ছি। আর এই যে আমাদের টোটো এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর টোটো এখন সবাই রাইড করতে পারে, কিন্তু একমাত্র আমি আর বিজয় চালাচ্ছি। আমাকে ছোটাচ্ছে এরা, এর ফল কিন্তু ভোগ করতে হবে বলে দিলাম। আমরা এখন আছি রানীগঞ্জের যে চৌরাস্তা, অর্থাৎ পাঞ্জাবি মোড়, সেই পাঞ্জাবি মোড়ে। আর এই বাঁ দিকে চলে যাচ্ছে রানীগঞ্জ শহর, প্রাণের শহর রানীগঞ্জ। তবে আমরা শহরের ভেতরে ইন করবো না, আমরা সোজা আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আর এই যে মোড়, এই মোড়ের নাম হলো সিয়ারসোল মোড়, তবে অনেকে পাঞ্জাবি মোড়ও বলে থাকে। আর আমি তোমাদের দেখাবো এই যে মোড়, এই মোড়টা হলো সিয়ারসোল মোড়। এইদিকে চলে যাচ্ছে রানীগঞ্জ শহর, আর সোজা চলে যাচ্ছে আসানসোল। আর ডান দিকে ওই গাড়ি স্ট্যাচু হচ্ছে ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, না হলে ভগৎ সিং। দূর থেকে দেখে বোঝা গেল না। আছে বাথরুম বন্ধ আছে? স্যার বলছি বাথরুম নেই? এখানে নেই বাথরুম। চলো সামনে পেট্রোল পাম্পে দেখবো। এখন রানীগঞ্জ মোড়টা পার করেছি। রানীগঞ্জ মোড় পার করে একটা পেট্রোল পাম্পে এসেছি, ইন্ডিয়ান অয়েল। তো এখানে বাথরুমের জন্য এসেছিলাম, মানে বাথরুমের জন্য, বাট বাথরুম নেই এখানে। বাথরুম আছে, মানে বাথরুম করতে দেবে না। কারণ হচ্ছে টোটো নিয়ে আসছি, সেই জন্য মনে হয় জানি এটাই বেশি হবে। মানে বাথরুম সব পেট্রোল পাম্পই থাকে, এর বলছে বাথরুম করা হবে না। গাড়ি দেখে বেশি। এটা রানীগঞ্জে যে মোড়, রানীগঞ্জে যে পাঞ্জাবি মোড়, সেই পাঞ্জাবি মোড়ের যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের কথা বললাম। চলো আমি ওদেরকে একটু আগে এটাই বলছিলাম যে এই পেট্রোল পাম্পে, মানে আমরা এর আগে এসেছিলাম, ওরা তো থাকতে দেয়নি। তো চার্জ তো দূরের কথা, মানে থাকতেই দেয়নি। তো এখন বাথরুমের জন্য গেছিলাম, বাথরুমও করতে দেবে না, মানে আছে কিন্তু দেবে না। যেমন সবার প্রশংসা করছি, যেরকম যেটা খারাপ আমাদের সাথে ঘটবে সেটাও আমরা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এমন নয় যে সবাই ভালো হবে, খারাপ ভালো সবাইকে নিয়েই চলতে হবে। তো যেখানে যেমন হচ্ছে সেটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তাই তো? চলো বাঁ দিক দিয়ে যাও। একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, এখানেও বাথরুমের ব্যবস্থা আছে। তো যাবো, একটা ফাইনে লাগিয়ে দেবো। আর এই যে এগুলো পেট্রোল পাম্প, এই যে
আর এখানে জলের ব্যবস্থা রয়েছে। বেশিরভাগ পেট্রোল পাম্পে এই জলের ব্যবস্থা থাকে, বাথরুমের সুবিধা থাকে। কেন যে এরকম খারাপ ব্যবহার করলো আমার জানা নেই, তবে খারাপ ব্যবহার নাই করতে হতো, বলতে পারতো ভাই হবে না, আমরা চলে যেতাম। কেউ হয়তো কোনো কাজ হচ্ছে, প্রসেস হচ্ছে, মানে একটু ভালো ব্যবহার করলে, মানে ভালো ব্যবহারটা আসা আর কিছু না, জাস্ট ভালো ব্যবহারটুকু যদি না করতে পারে তাহলে আর কি করে হবে, এইটুকুই তো দরকার, বেশি কিছু লাগবে না। আমার এই ভাইগুলো জীবনে প্রথমবার পাহাড় শিখছে, তাদের রিয়াকশন কেমন দেখি একবার। এই পাহাড় দেখতে পাচ্ছ, ভালো লাগছে? বাড়ি যাবে না থাকবে? পাহাড় উঠবো তো। আমরা এখন রয়েছি আসানসোল শহরের একদম মেন গেটের সামনে। আমরা যেখানে রয়েছি এখান থেকে আসানসোল শহর জাস্ট ইন করে। আমি তোমাদের একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাবো। মানে এটাই হলো মেন গেট, এটা দিয়ে কিন্তু আসানসোল শহর চলে যায়। চলো, জাস্ট আসানসোল ইন করেছি। আর একটা দাদা ভাই দোকানে এসেছি খাবার খেতে, সকালের ব্রেকফাস্টে চপ, ঘুগনি আর মুড়ি। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আজকে সকালের মেনু। আমরা চলে এসেছি আসানসোলে। এই যে পিছনের বোর্ড রয়েছে আই লাভ আসানসোল। সো আমার ভিডিও আসানসোল থেকে কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আসানসোলে। সো আই লাভ আসানসোল। আর এই মোড়ের নাম হলো জুবলি মোড়। সো এখন আমাদের টোটো আস্তে আস্তে এগিয়ে যাবে আমাদের ডেস্টিনেশন, সেটা হলো মাইথনের উদ্দেশ্যে। চলো চলে যাও, আস্তে দেখবে এটা হলো জুবলি মোড়। আমরা ডান দিকে যাবো মাইথনের দিকে। মাইথনে পাহাড়ের দেখা পেয়ে গেছি। এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির 1 কিলোমিটার, মাইথন ড্যাম হলো 4 কিলোমিটার। কিন্তু মাইথন ড্যামের একদমই কাছে আছি, প্রায় আর 2 কিলোমিটার। আর আমরা যে প্রথম মন্দিরে ভিজিট করব সেটা হলো ভান্ডার পাহাড়ের শ্রী অমরনাথ শিব মন্দির। আর আমার পিছনে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তবে এই সিঁড়ি প্রায় 250টার কাছাকাছি আছে, মানে 250টা সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আর উপরেই রয়েছে সেই মহাদেবের মন্দির, যে মন্দির নাম হলো অমরনাথ মন্দির, তবে পাহাড়ের উপরে মন্দির। তো এটা যদিও আমার কাছে জাস্ট সেকেন্ড টাইম, এর আগে প্রায় 3 বছর আগে আমি এখানে এসেছিলাম। এইভাবে এগিয়ে যাচ্ছি। কি হচ্ছে, কষ্ট তো হবেই হচ্ছে? হ্যাঁ, 300টা সিঁড়ি, 4টিখানি কথা, 300 সিঁড়ি পার করে যাওয়া মানে বিশাল ব্যাপার। তবে নামার টাইমে কষ্ট কম হবে, ওটা টাইমে কষ্ট। শুধু আমার সঙ্গে দ্বীপ রয়েছে, বাকি 7-6জন উপরে চলে গেছে। এত সুন্দর ভিউ, জাস্ট তোমরা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে, এত সুন্দর এখান থেকে দেখতে লাগছে। জাস্ট একবার এই দিকটা দেখো তোমরা, এত সুন্দর ভিউ। আর দূরের পাহাড়, ঘন সবুজ জঙ্গল, অসাধারণ প্রকৃতি, অসাধারণ দেখতে লাগছে এখান থেকে। আর সেই নীল আকাশ, আহা হা হা, এই জন্য আমার জন্মান্তরে ভুলবো না। দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর অ্যাডভেঞ্চার। এবং কি বলবো তোমাদের, মানে এটা আমি অনেক পাহাড় গেছি, বাট এখানে এসে মন অনেক ভালো হয়ে গেল। অনেকদিন পর মাইথন ড্যামে আসলাম। আমরা সিঁড়ি না বেয়ে আমরা এইরকম পাহাড় দিয়ে আসছি, মানে এরকম ছোটো ছোটো টিলা, যেগুলো এই টিলা বেয়ে আমরা উপরে উঠছি। আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, বাট সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা এই জায়গাটা দিয়ে আসার পরে আমাদের মন আরো ভালো হয়ে গেল। কিন্তু এইদিকে তো টাফ হয়ে গেল জিনিসটা। ওয়াও, এদিকে কি দেখো, এদিকে পাহাড়ের একটা কালার করা রয়েছে, এই যে হোয়াইট কালার। এই পাহাড়টা দেখো, এটা জয় শ্রীরাম লেখা আছে না। আচ্ছা, এইদিকে চলে এসো। এটা হলো ভিউ, প্রকৃতির অপরূপ মনোরম সৌন্দর্য। এখন এই হলো এখানকার ভিউ, এত সুন্দর। আমরা একদম মন্দিরে চলে এসেছি, আর এটাই হলো সেই অমরনাথ মন্দির। তো দারুণ সুন্দর মন্দির, একদম পাহাড়ের উপরে মন্দির। আর এখান থেকে কিন্তু ড্যাম মাত্র 980 মিটার। আর এখান থেকে ভিউ জাস্ট তোমরা একবার দেখো, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা এখন উপভোগ করছি এই মন্দির থেকে। জাস্ট এখানকার ভিউ দেখো, অত সুন্দর, এত সুন্দর ভিউ। অনেকদিন পরে মাইথন আসলাম, প্রায় 2-3 বছর পর মাইথন আসলাম, তো ভালো লাগছে।
ভীষণই ভালো লাগছে। আর আমাদের প্রত্যেকটা ভাইরা সব ঘুরছে, আনন্দ করছে, ওরাও মেবি খুশি হবে, প্রথমবার ওরা এসছে এরকম একটা জায়গা দেখছে। আমরা মন্দির দর্শন করে আস্তে আস্তে নিচের দিকে নামছি। তবে টোটাল প্রায় 300-র উপর সিঁড়ি রয়েছে। তবে ওটার সময় যে কষ্ট আমরা করলাম, নামার সময় কিন্তু সেই কষ্ট করতে হবে না। নামার সময় তো আরামই থাকে গো দাদা। হ্যাঁ, নামার টাইমে আমাদের একদম ইজিলি আমরা নামতে পারবো, ইজিলি নামছি। এখন আমরা ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। তবে মনটা একটু খারাপ হয়ে গেল, ওখানে স্নান করতে পারলাম না, আমাদেরকে আবার ড্যামে গিয়ে স্নান করতে হবে। তবে এখানকার ভিউ দেখে মন ভরে গেছে। দেখো, জাস্ট ভিউ দেখো, এত সুন্দর ভিউ। এদিকে ঘন জঙ্গল, মাঝে এইরকম পিচের রাস্তা, অসাধারণ দেখতে লাগছে। বাট এখানে টোটো অ্যালাউ আছে নাকি এটা জানা নেই। সামনে জেনে নেবো টোটো অ্যালাউ করবে কিনা। তবে মানে মেঘলা ওয়েদার আর এরকম দুদিকে ঘন জঙ্গল, কি লেভেলের লাগছে দেখতে। তোমরা যদি এখানে আসতে চাও আমাদের মতো টোটো নিয়ে আসতে পারো, বাইকে আসতে পারো। তবে বাসেরও ব্যবস্থা আছে, মানে আসানসোল আসবে, আসানসোল থেকে ডাইরেক্ট বাস আছে মাইথনের মিনি বাস, সেই মিনি বাসেও আসা যায়। ট্রেনেও আসা যাবে, বাসে আসা যাবে, বাইকে আসা যাবে, টোটোতে আসা যাবে, সাইকেলে আসা যাবে। ট্রেনে বলে দাও আসানসোল থেকে হ্যাঁ, এই তো টোটো চলছে, তো টোটো চলছে ভেতরে। আমরা কিন্তু চলে এসেছি বোম ভোলা হোটেল এবং স্ন্যাক্স যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই রেস্টুরেন্ট থেকে খাবার খাবো। আর এই হলো হোটেল, দেখতে পাচ্ছ এই হোটেলে রয়েছি, এই যে। তো এখন ওরা চলে গেছে খাবার খেতে। আর এখানে মেনু কি রয়েছে, প্রাইস কি রয়েছে খাবারের, সব কিন্তু জানাবো। তো তার আগে দেখি আমরা গাড়ি কোথায় রেখেছি। এই হলো আমাদের টোটো। এই টোটোটা একটা সাইডে রেখে দিয়ে আমরা এখান থেকে কানেকশন নিয়ে নেবো, মানে এদিকে ইলেকট্রিসিটি নিয়ে নেবো, আমরা টোটোটাকে চার্জে বসাবো। আচ্ছা দাদা, কি কি খাবার রয়েছে? ভেজ আইটেমে যদি খাবেন তো আপনার ভেজের মধ্যে ডাল ভাত সবজি পাঁপড় আচার সালাদ আলু ভাজা, এটা ভেজ আইটেমে থাকবে। তারপরে যদি আলাদা করে মাছ হবে, ডিম হবে, চিকেন হবে, যা খাবে এটা সব থাকবে। আচ্ছা, আলাদা আলাদা প্রাইস রয়েছে। হ্যাঁ, আলাদা। আর ভেজ থালি কত তাহলে? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, ওই সবজি ভাত কি আনলিমিটেড না? না, প্লেট সিস্টেম আছে। প্লেট সিস্টেম রয়েছে। আচ্ছা, পরে ভাত নিলে তার মানে পরে আপনি যদি ডাল সবজি লাগবে কোনো চার্জ নেই, ভাত নেবেন তবে হাফ প্লেট 15 টাকা, ফুল নেবে 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আমরা সবজি ভাত আর অমলেট এটা অর্ডার দিয়েছি। তো ওরা এখন খাচ্ছে। তো আমার খাবারটা এখন আসেনি, আমার খাবার আসুক, দেন আমি দেখাচ্ছি তোমাদের। আমরা অর্ডার দিয়েছি সবজি ভাত। তো তোমাদের প্রথমে দেখিয়ে দিই, এই হলো সবজি ভাত, যেখানে এখানে রয়েছে ভাত, সাদা ভাত, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, এখানে একটা সবজি রয়েছে, এদিকে রয়েছে ডাল আর পাঁপড় আর তার সাথে চাটনি। এটার প্রাইস হলো 50 টাকা। তবে পরে ভাত নিলে এক্সট্রা প্রাইস লাগবে, বাট ডাল বা সবজি যদি না হয় কোনো এক্সট্রা টাকা লাগবে না। এখন আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে যাচ্ছি, মানে ড্যামের দিকে যাচ্ছি। তো তোমাদের এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে। বাথরুম মানে টয়লেটের। তো বলতে একটু মানে অন্যরকম লাগছে, মানে টয়লেট করলে এক একজনের 20 টাকা, মানে আমরা 8 জন আছি, 160 টাকা। টয়লেট প্লাস মাইনাস করলে 5 টাকা। আচ্ছা, মাইনাসে 5 টাকার, প্লাসে হচ্ছে 20 টাকা। 20 টাকা মানে আমরা 8 জন আছি, 160 টাকা। 100 ব্যাপারটা বোঝে, 160 টাকা শুধু আমরা। চলো চলো চলো, হাত দিও না, চলো চলো চলো। হাত দিবি না, হাত দিবি না, বারবার বলছি। আমরা জঙ্গল সাফারি করতে বেরিয়েছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড। সাবধান আসবে, বারবার বলছি। সাবধানে আসবে, সাবধানে আসবে। ওহো, ফাইনালি আমরা ওয়েলকাম টু মাইথন ড্যাম। ওয়েলকাম টু মাইথন ড্যাম। ওয়েলকাম টু
আমরা এখন স্নানের জন্য যাচ্ছি, সামনে রয়েছে সেই ড্যাম, সেই ড্যামে স্নান করবো। বাট মেন যে লোকেশন, সেই লোকেশনে স্নান করতে পারবো না, ওখানে রেস্ট্রিকশন রয়েছে। তার জন্য আমরা যে অপোজিট সাইড রয়েছে সেই সাইডে গিয়ে আমরা স্নান করবো। তো চলো ওখানে স্নান করবো, এবং ওখানকার ভিউ কিন্তু অসাধারণ। আর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া বইছে। আর আজকে এখানেই ঘুমিয়ে যাবো, স্নান করে ফ্রেশ এখানে ঘুমাবো, এত সুন্দর পরিবেশ। মাই গড, এখানকার ভিউ দেখো কত সুন্দর। এই হচ্ছে এখানকার ভিউ দেখো। আমরা এখন আছি সেই ড্যামে, দেখতে পাচ্ছ। বাট এই জায়গাটা একটু নোংরা রয়েছে, মানে এখানে সব কাপড় জামা পরে রয়েছে। আর ওই দিকটা দেখো অসুন্দর দেখতে লাগছে মিনি সমুদ্র বলা যেতেই পারে। আর এই হলো সেই ড্যাম। আমরা কিন্তু ড্যামে জাস্ট জলে নামবো, স্নান করবো, অনেকক্ষণ স্নান করবো। আচ্ছা এই দিকটা তোমাদের দেখা, এই দিকটা এরকম এত সুন্দর ভিউ। এই যে দেখো জল দেখো, এই দেখো এত সুন্দর ভিউ। এই যে জলগুলো ঢেউগুলো আসছে। দীঘা বাস মন্দারমণি যদি বাজার না থাকে তাহলে তোমরা আসতে পারো মাইথন ড্যাম। আর এখানকার ভিউ যা এইরকম দেখো, একদম ঢেউগুলো সামনে চলে আসছে, একদম যে সমুদ্র সৈকত বলা চলবে না, মানে মিনি সমুদ্র যদি বলা হয়, তারপর মিনি দীঘা। আমি তো বলবো এটা মিনি দীঘার মতনই লাগছে। হ্যাঁ, দীঘা মন্দারমণি ফেল এই বাজেটের মধ্যে একদম সেরা জায়গা। তোমাদের স্নান করলাম, দারুণ এনজয় করলাম। এখন আমরা গাছতলায় এখন টেন্ট খাটাবো, ওখানে নাইট স্টে করবো। দেন আমরা কালকে যাবো আবার নতুন ডেস্টিনেশন পয়েন্টে। চলো এখন এই যে জলের মধ্যে রয়েছে, আর এই লেভেলের ঢেউ এখানে রয়েছে। বুঝবি যেদিন বুঝবি সেদিন খুঁজবি। আমরা এখন আছি মাইথন ড্যামের ঠিক অপোজিট সাইডে। আমি লাইফে অনেক অ্যাডভেঞ্চার করেছি, প্রায় 17-18টা রাজ্য ঘুরেছি, সাইকেল, লিফট, হিচহাইকিং করে অনেকভাবে ঘুরেছি। বাট কোনোদিন আমি টেন্ট খাটিয়েছি, প্রায় 50-এর উপর পেট্রোল পাম্পে টেন্ট খাটিয়েছি, কিন্তু কোনোদিন এরকম একটা জায়গায় টেন্ট কোনোদিন খাটিনি, প্রথমবার এরকম টেন্ট খাটিয়েছি। আর আজকে রাতে ভেবেছি এখানে স্টে করবো। কোথায় টেন্ট খাটিয়েছি সেটা তো তোমাদের দেখাচ্ছি, সেটাকে দেখো। ওরা প্রথমবার এইরকম একটা অ্যাডভেঞ্চার করতে চলেছে, তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমাদের দেখাই একবার আমরা কোথায় রাতে স্টে করছি। ওটা হলো মাইথন ড্যাম, দেখতেই পাচ্ছ তোমরা দূরে। আর ঠিক ওর অপোজিটে এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে, এইদিকে রয়েছে একটা হনুমান মন্দির, আর ঠিক তার সামনে রয়েছে আমাদের টেন্ট। এই দেখতে পাচ্ছ এইরকম একটা জায়গা আমরা টেন্ট খাটিয়েছি। আর শুধু টেন্ট না, টেন্টের পাশে আমরা ম্যাট নিয়েছি 3টে, তার সাথে এরকম ব্যানার রয়েছে, মানে ব্যানারের ব্যাক সাইডে রয়েছে। আর আমরা কিন্তু টোটো করে এসেছি যেহেতু, তো আমরা এটা নিয়ে এসেছি বাড়ি থেকে। এটা হচ্ছে ফোল্ডিং একটা খাট বলা চলে। এই খাটটা আজ কিন্তু আমরা আজকে নাইট স্টে করবো এখানে। তো এই খাটে 2 জন, এখানে 2 জন 4 জন, আর বাকি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের টেন্টের ভেতরে প্রায় 3 জন হয়ে যাবে, এখানে 2 জন 5, আর বাকি এখানে 3 জন 8 জন। তো এরকম একটা সুন্দর ওয়েদার আর এত সুন্দর একটা পরিবেশে আমরা রয়েছি। তো আচ্ছা এদের কাছ থেকে জেনে নেবো এদের কেমন লাগছে। এরা তো ফার্স্ট টাইম এরকম একটা জার্নি করেছে আমাদের সাথে, মানে সরি আমার সাথে। আচ্ছা প্রথমে আমাদের ভাই সায়ন, কেমন লাগছে বলো? অরিজিনাল রিভিউ দিবে, মানে আমি বলছি বলে না। ভালো লাগছে। 10-এ কত দেবে? 10-এ তো 20 দেবো। আমার সাথে আমার ভাই রয়েছে দীপক, কি বলছো বলো, কেমন লাগছে? মানে লাইভে প্রথমবার এমনি টেন্ট খাটিয়ে শুতে ভালোই লাগছে। আচ্ছা আর সন্তোষ? এত সুন্দর জায়গাতে জীবনে প্রথমবার এসে এত মজা হলো, কাউকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবে না, নিজের মধ্যেই রাখবে। আচ্ছা রিন্টু কি বলছে? রিন্টু আমাদের ফুল মাস্তি, আমার ফুল মাস্তি। হ্যাঁ ঠিক আছে। এই রিন্টু কি বলেছে যে রাস্তা দিয়ে যখন টোটো নিয়ে আসছিল, কি বলেছে তোমরা কোথায় যাচ্ছ? ও বলেছে কোথায় বলেছো? মামাবাড়ি। এখানে মামাবাড়ি আছে? কুটুম বাড়ি বলেছে, কুটুম বাড়ি যাচ্ছি। দীপ ঠিক আছে। আচ্ছা আমরা টেন্টের ভেতরটা একবার দেখাবো। টেন্টের ভেতর কে শুয়ে আছে? আচ্ছা রুদ্র, আর এদিকে বিজয় ঘুমিয়ে গেছে। আর এই হলো আমাদের টেন্টের ঠিক ভেতরটা, এরকম চাদর বেছানো রয়েছে। তো ওভারঅল ঠিকঠাক। চলো আমি গাড়িটা চার্জে বসিয়ে আমি আসছি তারপরে, ঠিক আছে? সব কেমিক্যাল দিয়ে দেবো সবাইকে। এদিকে सोनू है, और ये उज्जवल है, और ये अभिजीत है, और ये आपका नाम रुद्रा है। तो चलो हाई कर दीजिए ऐसे करके एक बार। ठीक है। अच्छा आपसे मैंने कितना पैसा ले रहे हैं? आप मुझसे 140 आपके पास छुट्टा है? नहीं चाहिए। 100 है आपके पास? 100 दीजिए बस, चल जाएगा। 100 का भी है नहीं। जी थैंक यू। बाय। हम आपको व्हाट्सएप में दे रहे हैं ब्लॉगिंग, ठीक है? শোনো আমরা এসেছিলাম টোটোটাকে একটু চার্জ কোথায় করবো এটা জানতে। 4টে ছোট ভাই এলো, বলে যে আমরা চিত্রকুণ্ডে নামবো। এখান থেকে যেখানে ছিলাম সেখান থেকে 4 কিলোমিটার, একটা ভাড়া হয়ে গেল 100 টাকা। এত বাজে ছিলে। টাকা কামানো হয়ে গেল। এখন সেই ছট ঘাটি রয়েছি, মানে মাইথনের। তবে আমরা যে কি করে চার্জের ব্যবস্থা করলাম একমাত্র আমি আর আমার এই 2 ভাই জানে। সন্তোষ আর দীপকই জানে যে আমরা কিভাবে ব্যবস্থা করেছি চার্জ।
বাকি যারা আছে মানে আমাদের টিমের যারা মেম্বার সব এখন ঘুমাচ্ছে ওই যেখানে টেন্ট খাটিয়ে এসছি ওখানে। আমরা যে কি চেষ্টা করছি চার্জ দেওয়ার জন্য, শেষ পর্যন্ত কি হলো তোমাদের বলি গল্পটা। মানে এখানে টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে আমরা এখানে একটা পাড়ার ভেতরে ঢুকেছিলাম যে কথা বলতে, যে আমাদের গাড়ি এরকম আমরা এমন জায়গা থেকে এসেছি এখানে চার্জ দেবো। দিয়ে অনেকজন বললো হবে, অনেকজন বললো হবে না। শেষ পর্যন্ত রাহুল নামে একটা বন্ধু বলতে পারো বা ভাই ব্রাদার, যার সঙ্গে দেখা হলো এইদিকে এদিকে মনে হয় এদিকে 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 আমরা অন্ধকার এরিয়া এদিকে হলো। দিয়ে রাহুল নামে একজনের সঙ্গে দেখা হলো, ওর মোবাইলের জেরক্সের দোকান আছে। কথা বললাম যে বর্ধমান থেকে এসেছি, ওদেরও রাহুলেরও রিলেটিভ আছে বর্ধমানে, তখনই পরিচয়টা হয়ে গেল। আর ওখানে একটা মন্দির আছে যে মন্দিরে চার্জ করা যায়, মানে চার্জ কি একটা প্ল্যাগ আলাদা করে এক্সট্রা করে রাখা আছে, যে প্ল্যাগটা আমি এখন গাড়িটা চার্জে বসিয়ে আসলাম। এখন বাজছে 7:45, এখন ঘুরতে পারছে 7:45, এখন চার্জে বসালাম গাড়িটা। আর আমরা আনতে যাব কখন, প্রায় 10টার দিকে আনতে যাব। আর এখন ওখানে কেউ নেই, ফাঁকা। এই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এরকম ফাঁকা এরিয়া, এই ফাঁকা এরিয়া রাস্তার ধারে গাড়িটা বসিয়ে আসলাম চার্জে। তো এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু চুরি হবে না, এটুকু বিশ্বাস যে চুরি হবে না। রাহুল নামে যার সঙ্গে দেখা হলো ভীষণ ভালো ব্যবহার। আর মিন্টুদা বলে একজন ছিল, ওই মিন্টুদা আমাকে একটু গাইড করে দিল। আর আমরা যেখানে রয়েছি একদমই কাছে, তো দারুণ ব্যাপার, দারুণ। মানে এই যে এক্সপিরিয়েন্স, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার সাথে এখন যেটা হলো আর কি, মানে কিভাবে যাই না, মানে সৃষ্টিকর্তার কৃপায় কিভাবে পরিচয় হয়ে গেল, কিভাবে আমরা চার্জের ব্যবস্থা পেয়ে গেলাম। আমরা সেই সন্ধ্যে থেকে ঘুরছি চার্জের জন্য। আমার মনে হয় ওটা ভুল হলো, এই ভাড়া খাটানোটা, ভাড়াটা যেটা মারলাম ওটা ভুল হলো। ওটা মার থেকে আমাদের চার্জ লেট হয়ে গেল অনেক। কি থ্রিল ব্যাপার, তোমাদেরকে কি বলবো, মানে আমার হাত পা এখন মানে কাঁপছে লিটারেলি। কি বলবো, মানে হাত মানে কাঁটা দিয়ে দিয়েছে। আমরা কোথায় আছি আজকে রাত্রে, দেখো এতগুলো ছেলেকে নিয়ে আমরা রাত্রে কোথায় স্টে করছি ভগবান। যে ওটা হচ্ছে ড্যাম, ঠিক আছে, ওইটা ড্যাম। আর এই যে এখন ঘুমাচ্ছে এরা, এই যে এইভাবে ঘুমাচ্ছে, এই যে। আরে বাপরে বাপরে বাপরে, আরে দীপ কিভাবে ঘুমাচ্ছে দেখো, ফোনগুলো এইভাবে রেখে দিয়েছে। আরে বাস, তাহলে বুঝতে পারছো ঝাড়খণ্ডের মানুষ কত ভালো। ঝাড়খণ্ডের মানুষ যারা আছে না, ঝাড়খণ্ড থেকে যারা বিলং করে, তারা একদম ট্রুলি ভালো মানুষ। তার কারণ হচ্ছে এই যে এরকম একটা ফাঁকা জায়গায়, ঠিক আছে, ফাঁকা জায়গা, কেউ কোথায় নেই, ওই দূরে একজন শুধু আছেন। আর ফোনগুলো এরকম, এরা এখন এরকম ভাবে ঘুমাচ্ছে, ফোন দেখো এরকম ওপেন প্লেসে রয়েছে। কি বলবো মানে তোমাদের। আর এইদিকে মন্দির, আর এই হলো আমাদের টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তো এই হলো আমাদের টেন্ট, তোমাদের দেখাই। দেখো এই ফোনটা কি নিয়ে নিয়েছো, দেখো এই তো ফোন তোমাদের হাতে ধরে ঘুমাচ্ছে। তো আমরা এখন আছি রাধা হোটেলের ঠিক সামনে, এটা হলো রাধা হোটেল, এই যে আমার পিছনে রয়েছে রাধা হোটেল। আর এখন আমরা ডিনারের জন্য চলে এসেছি রাধা হোটেলে। তবে আমরা গাড়ি যেখানে চার্জ দিচ্ছি সেখান থেকে হোটেলের ডিস্টেন্স অ্যাপ্রক্স ওই 200 মিটারের মতো। এখন 5 জন এখানে আছি, বাকি 3 জন ওখানে আছে। তো আমরা এখানে খাবার খেয়ে নেবো আর ওদের জন্য খাবার প্যাকিং করে নিয়ে চলে যাবো। এই যে এই হলো হোটেলের ভিউ লোকেশন, আর এই চলে এসছে খাবার, কিন্তু খাবারের চুল পড়ে আছে, ভালো করে দেখো। এই হলো রুটির পিস হচ্ছে 6 টাকা, একদম ঠিকঠাক। আর যে আমরা তরকারিটা নিয়েছি এটার দাম হলো 60 টাকা, একদম ঠিকঠাক। আমরা আগের দিনও রাত্রে সেম খাবার খেয়েছিলাম, একদম ঠিকঠাক লাগলো। তো ঠিক আছে, তো খাবে তো, চলো খেয়ে শুরু করে দাও। আর হোটেলের ডেকোরেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো চলো শুরু করো। কালকে আমরা যে হোটেলে খেয়েছিলাম তার থেকে এই হোটেলটা বেশি ভালো। নিয়ে এসছো? আচ্ছা, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। যে হোটেলে এখন খাবার খেলাম একদম 3rd ক্লাস হোটেল। দেখো ভালো হলে ভালো বলি, খারাপ হলে সেটা খারাপ বলতে হবে। খাবার হোটেল ভালো, খাবার একদম নোংরা জঘন্য খাবার, আমি তো রেকমেন্ড করবোই না। খাবারের মধ্যে চুল পড়েছিল, কোনো মতে স্বীকার করে না চুল। আমি তোমাদের ভিডিও করে দেখেছি চুল আছে কি নেই, তারপরে আবার চুল পড়ে যায়, সেটাও স্বীকার করেনি। খাবার মানে খাবার একবারে জঘন্য, ব্যবহারও জঘন্য, কিন্তু হোটেলটা দেখতে অনেক সুন্দর, এটা খুব ভালো, এটা বলতে হবে। বাট খাবার একবারে জঘন্য, বাট এটা কিছু করার নেই। তো আমি কাউকে ছোট করে বলছি না, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। বাস অভিজ্ঞতা অনেক কিছু হবে, বাস আর কিছু না। তখন আমরা টোটো নিয়ে এখন আমাদের যেখানে রাতে, ও হ্যাঁ বলতে ভুলে গেছি, আমরা রাতে কোথায় থাকি সেটা তো দেখানো হয়নি। চলো এখন কোথায় রাতে থাকি সেটা দেখবে। আবার চেঞ্জ হয়ে গেছে, মানে মিনিটে মিনিটে ডিসিশন চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে সেগুলো পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার আমরা চলে আসলাম সেই ড্যামের ধারে, বাট ড্যাম রয়েছে দূরে। আর আমরা যেখানে টেন্ট খাটিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, সেখান থেকে আমরা টেন্ট নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে। তার কারণ হলো বৃষ্টির জন্য, যদি রাত্রের দিকে বৃষ্টি পড়ে। আর এটা এই জায়গাটা কিন্তু সেফ জায়গা। আর টেন্ট তোমাদের দেখিয়ে দিই, এই হলো আমাদের টেন্ট। এই টেন্টের মধ্যে 3 জন আরামসে হয়ে যাবে একদম। এই যে গাছ রয়েছে, গাছের নিচে এখানে আজকে রাত্রিকে স্টে করবো। অ্যান্ড এই হলো মন্দির, হনুমান মন্দির। সো তোমাদের দেখাই একবার মন্দিরটা। মন্দিরটা কিন্তু অনেকটা বড় স্পেস রয়েছে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে দেখা হয়েছিল তিওয়ারি স্যার বলে একজন, তো উনি আর কি মন্দির দেখাশোনার দায়িত্বে আছেন। ওনার সঙ্গে আমার লাকলি দেখা হয়ে গেল, ওনাকে ফোন করলাম,
উনি বললেন তুমি মন্দিরের ভেতরে থাকতে পারো, খুব ভালো হলো। তো এখানে অনেক সাপোর্টিভ, অনেকজনই অনেকজন না, প্রায় সবাই সাপোর্টিভ। আমরা যেখানে ঘুমাবো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমাদের ভাইগুলো সব বসে আছে এখানে, কিন্তু আমি ঘুমাবো, ওখানে একটা বেডিং রয়েছে, ওখানে আরো দুজন ঘুমাবে। তো বাস এখানেই রাত্রিকে স্টে করে দেবো। যাই হোক এই ভিডিওটা শেষ করি, দেখা হয় তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউনড।